সমুদ্র দেখবে একদম হয়ে গেছে না, আমি যেদিক দিয়ে যাবো সেদিক দিয়ে ঝড় বন্ধ হতে হতে যাবে। ঠিক আছে, ওম শান্তি। স্থিত করব আমরা নিজেকে আমাদের স্বস্থিতির আসনে এবং চিন্তা করব আজকে বাবা আমাদের জানি শোনা। বাবা আজকে বললেন, যদি আমাদের পূর্ণ আত্মা হতে হয় তাহলে এক বাবাকেই আমাদের স্মরণ করতে হবে। বাবা বলছেন, কোন জিনিসটা আমাদের মনে থাকলে আমরা কখনোই দুঃখী হব না? বাবা বললেন, ড্রামা। যদি আমাদের সদাই মনে থাকে যে এটা একটা অবিনাশী ড্রামা, এখানে যা কিছুই হচ্ছে সব ড্রামা অনুসারেই হচ্ছে, যেটা হওয়ার সেটাই হচ্ছে, যেটা হওয়ার সেটাই হবে, যার যেটা করার সে সেটাই করছে। এর জন্য সাক্ষী দ্রষ্টা হয়ে আমাদের এই বেহদের নাটককে দেখতে হবে। বাবা আজকে বললেন যে বাবা এখন এসেছে আমাদেরকে পতিত থেকে পাবন বানানোর জন্য। আমরা এখন অতীত থেকে পাবন হতে চলেছি। বাবা বললেন, এই পুরুষোত্তম সঙ্গম যুগ কল্যাণকারী যুগ। এই পুরুষোত্তম সঙ্গম যুগের পুরুষার্থের আধারে আমাদের পুরো 84 জন্মের ভাগ্য তৈরি হতে চলেছে। আমাদের সত্যযুগ ত্রেতা যুগের ভাগ্যও এই পুরুষোত্তম সঙ্গম যুগের পুরুষার্থের আধারেই হবে। বাবা আজকে বললেন, আমাদের চরিত্রকে বদলাতে হবে, আমাদের রাজ তিলক নেওয়ার যোগ্য নিজেকে বানাতে হবে। যোগ্যতা ছাড়া আমরা ঈশ্বরীয় প্রাপ্তির অধিকারী হতে পারব না। বাবা বলছেন, আমাদের নিশ্চয়কে পাক্কা করতে হবে এবং সদাই আমাদের নিশ্চিত থাকতে হবে। বাবা বলছে, এই ছোট সঙ্গম যুগে আমাদের বাবার কাছ থেকে পুরোপুরি বর্ষা এখন নিতে হবে। বাবা আজকে আরো বললেন, যদি আমরা বাবার প্রেমে মগ্ন থাকি তবেই আমরা সাক্ষী দ্রষ্টা হতে পারব। বাবা স্লোগানে বললেন, আজকে দৃঢ় নিশ্চয়ের দ্বারা আমাদের ভাগ্যকে সদাই নিশ্চিন্ত করতে হবে, তাহলেই আমরা নিশ্চিন্ত হতে পারি। আজ আমি সারাদিন এই বিষয় চিন্তনের মধ্যেই থাকব এবং সদাই মনে রাখব, আমি বিজয়ী আত্মা, বিজয় আমার নিশ্চিত। আমি বিজয়ী ছিলাম, বিজয়ী আছি, বিজয়ী হব। বিজয় আমার নিশ্চিত। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। দাও ফোনটা দাও, বলো।